আজকের আপডেট কিছু নিউজ। প্রথম আলো কীভাবে যেন তারা নিউজটা সংগ্রহ করছে ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও। এখান থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিউজ জানানোর চেষ্টা করছি। রামপুরা বাড্ডায় সংঘর্ষ চলছে, হেলিকপ্টার টোল্ড। রাজধানীর রামপুর ও বাড্ডা এলাকায় পুলিশের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ শুক্রবার সকাল 10টার পর থেকে দফায় দফায় সংঘর্ষ চলছে। বেলা 3টার আগে সেখানে হেলিকপ্টার টোল দিতে দেখা গেছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে রাজধানীতে আজ আরও 3জন নিহত। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতের ঘটনায় আজ শুক্রবার রাজধানীর রামপুরা বাড্ডা এলাকায় 3 ব্যক্তি নিহত হয়েছে। হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে। নিহত 3জন হলেন আব্দুল গনি, রাকিব ও রাসেল। আব্দুল গনি বয়স 45 ও রাকিবকে 22 আজ দুপুর 2টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা শেষে দুপুর 2টায় 20 মিনিটে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। অন্যদিকে রাসেলকে মৃত ঘোষণা করা হয় রামপুরের ফরাজি হাসপাতালে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট খুলছে না। ওয়েবসাইটে ঢুকলে অপারেশন হান্ট ডাউন নামের একটি লেখা দেখাচ্ছে। যদিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের ওয়েবসাইট হ্যাক হয়নি। লক্ষ্মীবাজারে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি দাওয়া। রাজধানীর বাহাদুর পার্ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আজ শুক্রবার সকাল থেকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি দাওয়া চলছে। পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। মিরপুর 10 নম্বরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। রাজধানী মিরপুর 10 নম্বরে কোল চত্বরে আজ শুক্রবার বেলা 2:30টার পর থেকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল থেকে কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এর কিছু সময় পরে মিরপুর 11 নম্বরের দিকে থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুটতে থাকে। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। সেখানে এক পথচারী আহত হয়েছেন। পাল্টাপাল্টি দাওয়া এক পর্যায়ে পুলিশকে মিরপুর 11 নম্বরের দিকে চলে যেতে ঘটনাস্থলে পুলিশ, যুবলীগ, আওয়ামী লীগ ও নেতাকর্মীদের দেখা গেছে। প্রেস ক্লাব সেগুনবাগিচায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ। রাজধানী প্রেস ক্লাব, সেগুনবাগিচা, শিল্পকলা একাডেমি, বিজয়নগর ও পুরান পল্টন সহ আশেপাশের এলাকাগুলোতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। আজ শুক্রবার বেলা 3টায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি শুরুর আগে এই সংঘর্ষ শুরু হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর থেকেই বিএনপি নেতাকর্মীরা প্রেস ক্লাব এলাকায় আসা শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেন। এরপরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। সেগুনবাগিচা, শিল্পকলা, বিজয়নগর, পুরান পল্টন সহ আশপাশের এলাকাগুলোতে সংঘর্ষ ছড়িয়েছে। বেলা 2:30টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রেস ক্লাব, সেগুনবাগিচা, পল্টন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। কিছুক্ষণ পরপর সাউন্ড গ্রেনেড শব্দ শোনা যাচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। রেল চলাচল পুরোপুরি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার দুপুর 12টার পর থেকে আজ শুক্রবার বেলা 2টা পর্যন্ত কোথাও কোনো ট্রেন চলাচল করেনি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। রেলওয়ে সূত্র বলছে, সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হচ্ছে ঢাকার ভেতরে কোনো ট্রেন প্রবেশ করবে না এবং ঢাকা থেকে কোনো ট্রেন যাবে না। কিন্তু বেশিরভাগ ট্রেনই ঢাকায় আসে, ফলে সারা দেশে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মৎস্যভবন মোড় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ, বিএনপি নামে স্লোগান। রাজধানী মৎস্যভবন মোড় প্রেস ক্লাবের সামনে আজ শুক্রবার দুপুরে বিক্ষোভ মিছিল বের হয়েছে। মিছিল থেকে বিএনপি নামে স্লোগান দেওয়া হয়েছে। মিরপুর সড়কে পুলিশ ও যুবলীগের অবস্থান। রাজধানী মিরপুরে আজ শুক্রবার সকাল থেকে যান চলাচল অনেক কম। দোকানপাট খুব একটা খোলেনি। তবে মিরপুর 10 নম্বর গোল চত্বরের কাছে পুলিশ ও যুবলীগ নেতাকর্মীরা পৃথকভাবে অবস্থান নিয়ে আছেন। বেলা 1টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিরপুরে আন্দোলনকারীদের দেখা যায়নি। আজ বেলা 11টার দিকে মিরপুর 10 নম্বর গোল চত্বরের পশ্চিম পাশে শাহালি প্লাজার ফুটপাতে বেশ কিছুক্ষণ পুলিশকে অবস্থান নিতে দেখা যায়। নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসে আগুন। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত 9টার দিকে ঘটনা ঘটেন। আজ শুক্রবার সকাল 9:30 পর্যন্ত সেখানে আগুন জ্বলতে দেখা গেছে। প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মাহমুদুল হক জানান, প্রথমে হামলাকারী ইটপাটকেল ছোড়ে, এরপর ভাঙচুর করে বিভিন্ন কক্ষে আগুন ধরিয়ে দেয় এবং লুটপাট করে। এছাড়া গতকাল রাতে পাসপোর্ট অফিসের পাশে
জেলায় পিবিআই অফিসে ভাঙচুর চালিয়ে বাস, প্রাইভেট কার, পিকআপ, মোটরসাইকেল সহ 12টি যানবাহনে আগুন দেওয়া হয়। পরে আগুন নেভাতে এলে ফায়ার সার্ভিসের একটি গাড়িতে জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়া শহরের নারায়ণগঞ্জ ক্লাব ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দর্শনা দিয়ে দেশে ফিরলেন ভারত ও নেপালের 49 শিক্ষার্থী, অপেক্ষায় আরও অনেকে। বাংলাদেশে অধ্যয়নরত ভারত ও নেপালের শিক্ষার্থীরা চুয়াডাঙ্গা দর্শনা চেকপোস্ট হয়ে নিজ দেশে ফিরে যাচ্ছেন। দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন বিভাগের উপপরিদর্শক আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, আজ সকাল 6টা থেকে 11টা পর্যন্ত 49 জন শিক্ষার্থী নিজ দেশে ফিরে গেছেন। আরও অনেক শিক্ষার্থী যাওয়ার অপেক্ষায় আছেন। রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে ডিএমপি। রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। উপকমিশনার মিডিয়া ফারুক হোসেন বেলা 1:15টার দিকে প্রথম আলোকে বলেন, আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক 1.5 ঘন্টা অবরোধ। সরকারি চাকরিতে কোটা সংস্কার ও শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ শুক্রবার প্রায় 1.5 ঘন্টা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া বাস স্ট্যান্ড 11:15টার দিকে তারা এই কর্মসূচি ঘোষণা করেন। এ সময় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে পুলিশ কর্মকর্তাদের অনুরোধে দুপুর 12:15টার দিকে শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যান। মোহাম্মদপুরে বেড়িবাঁধে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, বেশ কয়েকজন আহত। ঢাকা উত্তরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। সড়ক অবরোধ। আশুগঞ্জে আন্দোলনকারী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। বোরবে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন, সাংবাদিক আহত। যাত্রাবাড়ি, রামপুরা, মালিবাগ, মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ। মেরুলবাড্ডায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ। বিটিভিতে হামলা, আগুন, সম্প্রচার বন্ধ। হাতিরঝিলে বিজেপির গাড়িতে অগ্নিসংযোগ।